দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়া ঘুরে বিশ্বের বড় বড় মঞ্চে ভাষণ দিয়ে বিশ্বের অনেক বড় বড় নেতার সাথে গভীর সম্পর্ক রেখে নোবেল পুরস্কার পেয়ে এবং আন্তর্জাতিক সমর্থন পেয়ে 84 বছর বয়সে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের দুর্বলতার কারণে আজকে দেশের এই করুণ অবস্থা। আর তার কুফল কি হচ্ছে? একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আসিফ নাহিদ বিপ্লবী দায়িত্ব পালন না করে বসে গেছে 3টা 4টা 5টা মন্ত্রণালয় নিয়ে, এবং তাদের মন্ত্রণালয়কেই আজকে ভারত এবং বাংলাদেশের ভিতরে রেখে যাওয়া হাসিনা ও ভারতের যারা দালাল তারা মিলে মন্ত্রণালয় জ্বালিয়ে দিয়েছে সমস্ত নথিপত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে মনে করেন যে সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থান থেকে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া অবকাঠামোকে ধ্বংস না করে উনি কোনো প্রকার সংস্কার করতে পারবেন? তারপরেও উনি বুঝতে পারছেন না যে কি ধরনের ব্যক্তিদেরকে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে বসাতে হবে, বা বাংলাদেশের এহেন ভঙ্গুর এবং ভয়ঙ্কর অবস্থায় যেখানে চারিদিকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া সম্পূর্ণ অবকাঠামো সামরিক ও সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থানে রয়ে গেছে, এরকম একটা খারাপ অবস্থায় কি ধরনের জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা নিয়োগ করতে হবে সেই জ্ঞান ও ধারণাও ওনার নেই। অথচ মাত্র 41 বছর বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরে সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করে এনে অনুরোধ করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। কিন্তু 7ই জানুয়ারির নির্বাচনের আগে অন্যান্য অফিসারের উপস্থিতিতে সে অহংকার করে বলেছিল যে ইনশাল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব। মানে একটা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একটা সেনা অফিসার এবং জেনারেল সে বলতে পারে নিজেকে আওয়ামী লীগের হিসেবে যে ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এবং নিজেকে সেনা অফিসার হিসেবে না দেখে একটা রাষ্ট্রীয় দায়িত্ব ওয়াদা করে একটা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় সে নিজেকে ঘোষণা দেয় আওয়ামী সদস্য এবং বলে যে ইনশাল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব। 7ই জানুয়ারির নাটকীয় দুর্নীতির নির্বাচনের মাধ্যমে কিছুদিনের জন্য এসেছিল। এই গোপালী, খালেদ আল মামুন এরা হচ্ছে 100% ভারতের র এবং স্বৈরাচারী শেখ হাসিনার লয়াল। এবং আরেকজন মেজর জেনারেল মাহবুবুর রশিদ, বাংলাদেশের সবাই জানে যে কি করে গোপালগঞ্জে ষড়যন্ত্র করে সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করিয়েছিল, বাংলাদেশের সেই পরিস্থিতিকে, অস্থিতিশীল পরিস্থিতিকে আরো জটিল এবং অস্থিতিশীল করতে ভারত এবং স্বৈরাচারী হাসিনার সপক্ষে। তাদের তো চাকরিচ্যুত করে জেলে থাকার কথা। কে এবং কারা এদেরকে তিরস্কৃত না করে পুরস্কৃত করছে তা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে 2 জন মেজর জেনারেলকে। মেজর জেনারেল
মোহাম্মদ খালেদ আল মামুন এবং মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। মেজর জেনারেল খালেদ আল মামুন এবং মেজর জেনারেল রশিদ ডক্টর ইউনূসের নাকের ডগার সামনে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের দালাল যারা এই জেনারেলগুলোকে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, অথচ তাদের হওয়ার কথা তিরস্কৃত। তাদেরকে তিরস্কার না করে, তাদের অপরাধের জন্য তাদেরকে জেলে না পাঠিয়ে, চাকরিচ্যুত না করে তাদেরকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। আবার চিঠিতে কি বলেছে? কে বলেছে? রাষ্ট্রপতি চুপ্পুর আদেশক্রমে জনতার স্বার্থে। এটা কি জনতার স্বার্থে না ভারত ও হাসিনার স্বার্থে? এই মেজর জেনারেল খালেদ আল মামুন সেনা সদরে থাকা অবস্থায় the United States, sorry, the Canada. So it's just unbelievable. He wants Panama Canal. Guys, like I said, that it's different. So there is no American policy. The policy depends on what President Trump wants. If he doesn't want, there is no policy. If he wants, there are some policies. That's the bottom line. So এটা আমি বলতে চাই আপনাদেরকে, ladies and gentlemen, এবং খুবই দুঃখ লাগে এই যে ঘটনাগুলো দেখার পরে। আমি সরি, I'm very, very disappointed, and I'm disgusted. I am appalled by what the fuck we see in the government right now. They need to change this. If they do not change, we will turn our position upside down. I can tell you that. And you can't face that. When we will change our position, you are in trouble as a government. I'm telling you today. Fix the fucking problem. Right? The Swarashtra Upadeshta, আমি আপনাকে বলছি, with due respect, you are not fit for the purpose. You need to go. You have no idea. I mean, helpless gentlemen. Swarashtra Upadeshta is supposed to be an Iron Man right now. Under these circumstances, Iron Man. Iron Man. You understand what is Iron Man means? কথাবার্তা হবে জঘন্য, মানে তার কথা শোনার পরে is the half things done. Yes. একজন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তার ধরন হবে এমন যে ক্রিমিনালরা তার কথা শুনেই ভয় পাবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খালি এই করে উনি বারবার কিছুক্ষণ পরে পরেই, আর উনি কি একটা অবস্থা, না 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 না, this the country's got fucked. It's got fucked. We fucked as a country. We gone. এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমি গতকালকে রাত্রে বলেছি, আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসার এখন বসে আছে। এরা কি আপনার কথা শুনবে? এরা কি চাইবে আপনি পাস করেন? এরা চাইবে আপনার জন্য ফেল করেন? প্রতি মুহূর্তে এরা চাইবে তাই, এবং তারা চায় এটা। আমি নিজে ভিকটিম। আমি একটা জায়গাতে গেছিলাম, তারা চাইলে আমাকে এই কাজটা করে দিতে পারতো, এটা আমি খুশি থাকতাম। তারা চেয়েছে যে গভর্নমেন্ট যেন, আমি যেন গভর্নমেন্টের উপর ক্ষিপ্ত হই। আমি বুঝেছি সেটা, আমি বুঝেছি একদম। এই জন্য আমি যেহেতু আমি মনে করি আমি সেন্সেবল একজন ইন্ডিভিজুয়াল, সো আমি যেহেতু দেশকে ভালোবাসি, আমি কোনো সরকারের দালালি বা সরকারের পক্ষের লোক নই, আমি দেশকে ভালোবাসি। কান্ট্রি ইজ অ্যাবভ all of us, so country's interest, right? সুতরাং আমি তো মানে ধরেন অন্য যারা আছেন আমাদের মানে ইউটিউবার যারা আছেন, একটা সুযোগ না পাইলে এসেই তারা জাল একদম জেরে দেন অনলাইনে সবার বিরুদ্ধে। তাদের মনে রাখবেন অনেকেই আছেন যারা কথাবার্তা বলেন দেশের পক্ষে, বেশিরভাগই তাদের ব্যক্তিগত না পাওয়া কূপ থেকে। আমি কিন্তু আই এম নট ইন আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা দূরে থাকবে, তাদের গুম মানে তার নির্গুম রাত কাটাবে। উনার বক্তব্য শুনলে বলে হি স্লিপিং রাইট নাও, হি হ্যাজ এ chronic dysentery every single time. That's what Iron Fist has. আর এটা কি মানে আমি সরি, আমি সমালোচনা করতে চাই না এভাবে, কিন্তু it's just our country is gonna go, we're gonna be failed, and this time if India can take over Bangladesh, no more Bangladesh. That's the bottom line. I'm giving you warning, ladies and gentlemen. I'm gonna go, because আমি এখন যদি বেশি লাইফটা যদি লম্বা করি তাহলে আমি কিন্তু এখন মানে একটা খারাপ পজিশন তৈরি হবে আমার কথাবার্তাতে। I don't want that. That's why I'm living right now. I mean, I cannot talk anymore about this because I see this. He's not qualified to be the home advisor right now. He needs to go right now. He needs to go. এবং উপদেষ্টা পরিষদ চেঞ্জ করেন, আপনারা বসে থাকলেন এখানে। কি একটা অবস্থা, মানে যা ইচ্ছা তাই, মানে আপনি আছেন হরণ নিয়ে,
horn niye, ki niye, ki. This country is right now is on the verge to be failed forever. Kuno jayga theke kuno when you are in charge of the government, your speech, your statement